হে গাইজ, স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট আমাদের এই বর্তমান যুগে কত বেশি ইম্পর্টেন্ট তা তো তোমরা সকলেই জানো। মানে কতটা বেশি মানে আর কি এখন যে কোনো জিনিস স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং ইউজ হয়। বিশেষ করে যারা রিলেশনে আছে তারাই বুঝতে পারবে স্ক্রিনশটের মহিমাটা আসলে কি। এখন তো স্ক্রিন রেকর্ডিংটা অনেক ফোনে ডিফল্ট করে দিয়েছে এবং কিছু কিছু ফোনে এখনও ডিফল্ট হয়নি বা ডিফল্ট পাওয়া যায় না স্ক্রিন রেকর্ডিং। তো যারা তাদের ফোনে নেই তারাও বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করে স্ক্রিন রেকর্ডিং করেই থাকে। আর তোমরা তো জানোই যে স্ক্রিন রেকর্ডিংয়ের মানে কী কী কাজে ব্যবহৃত হয় বা এর কাজগুলো কি। বিভিন্ন ক্ষেত্রে যেমন ইউজ হয়, যেমন ধরো কোনো টিউটোরিয়াল ভিডিও বানাতে বা কোনো কিছু ইনফরমেটিভ জিনিস আর কি কারোর সাথে শেয়ার করতে সুবিধা হয়। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে সুবিধা আছেই। বাট আজকের এই ভিডিওটার আসল যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা তো অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে ইউজ করেই থাকো স্ক্রিন রেকর্ডিং, বাট পিসি বা ল্যাপটপের জন্য কোন স্ক্রিন রেকর্ডারটা সবথেকে বেস্ট বা যেটাতে তোমরা খুব সহজেই কোনো জটিলতা ছাড়াই খুব ইজিলি স্ক্রিন রেকর্ড করতে পারবে এবং সেটা তুমি ইউজ করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে সেটাই দেখাবো। তো আমি অনেকগুলো সফটওয়্যার ইউজ করার পরেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তোমাদের যেটা সবথেকে ইজিভাবে মানে যে খুব সহজেই যেটাতে তোমরা শিখতে পারবে সেটাই আর কি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে। এবং গাইজ, সবথেকে ভালো জিনিস এই সফটওয়্যারের মধ্যে কোনো ওয়াটারমার্ক নেই, মানে ওয়াটারমার্ক ছাড়াই তোমরা স্ক্রিন রেকর্ড করতে পারবে। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা এটা ইউজ করবে এবং ফুল স্পেসিফিকেশানগুলো হাইলাইট করে দেবো যে কী কী কাজে মানে কী কী এক্সট্রা ফিচার আছে এটাতে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, না হলে বুঝতে পারবে না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের ভিডিও তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবে। আর যারা বেল আইকনটা প্রেস করোনি তারাও করে দাও, কারণ বেল আইকন প্রেস করলে নোটিফিকেশন পেতে থাকবে। সো গাইজ, ইটস মি বুবাই অ্যান্ড ইউ ওয়াচিং টেকনো বুবাই। তো চলো ল্যাপটপের স্ক্রিনে যাওয়া যাক। সো গাইজ, সফটওয়্যারটার নাম হচ্ছে বিবি ফ্ল্যাশব্যাক 5 রেকর্ডার প্রো। তো এই যে সফটওয়্যারটা এবং এটা ওর প্লেয়ার, এটা মানে যেটা আর কি আমাদের রেকর্ডিং হয় এটা এফবিআর ফরম্যাটে রেকর্ডিং হয় এবং সেটা পরে যখন এক্সপোর্ট করো তখন তোমরা MP4 বা MPGAV তখন তোমরা যে কোনো ফরম্যাটে ওটাকে সেভ করতে পারো। তো গাইজ, এই যে সফটওয়্যারটা এটা হচ্ছে বিবি ফ্ল্যাশব্যাক প্রো 5 এবং এটা ক্র্যাক ভার্সন। তোমরা যদি এটা ডাউনলোড করতে চাও বা কীভাবে তোমরা সেট আপ করবে, মানে ক্র্যাক ভার্সনটাও ডাউনলোড তো করে নেবে বাট সেট আপ করতে একটু ঝামেলা আছে। তাই তোমরা যদি চাও যদি এটা কীভাবে ডাউনলোড করবে সেটার উপরেও একটা ভিডিও বানাই, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে তোমাদের, দাঁড়াও একটু টিল্ট করে নিই। এই যে দেখতে পাচ্ছ রেকর্ড ইউর স্ক্রিন, ওপেন রেকর্ডিং, অনেকগুলো। আর এগুলো থেকে তোমরা টিউটোরিয়াল ভিডিও পাবে যে কীভাবে তোমরা রেকর্ড করবে। তো চলো আমরা ডাইরেক্ট এখানে রেকর্ড ইউর স্ক্রিনে ক্লিক করি। রেকর্ড ইউর স্ক্রিনে ক্লিক করার পর তোমরা এখানে কিছুগুলো অপশান পাবে, যেমন ধরো রেকর্ড করবে তোমরা কীভাবে রেকর্ড করতে চাও, ফুল স্ক্রিন না রিজিয়ন না উইন্ডো। তো এখানে তোমরা যেরকমভাবে রেকর্ডিং করতে চাও সেরকমভাবে ওটা সিলেক্ট করে নেবে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেকর্ড সাউন্ডের অপশান আছে, এটাকে ডিসেবল করতে পারো, বা তোমরা যদি রেকর্ড সাউন্ডটা ক্যাপচার করতে চাও তাহলে এনেবল করে রাখবে এবং সেটাকে তুমি এরকমভাবে কম বেশি করতে পারো এখান থেকে নিজের পছন্দ মতো। আর এই যে এখানে সোর্সটা আছে, এখানে তুমি যদি এক্সট্রা কোনো ইয়ারফোন বা যদি কোনো মাইক ইউজ করে থাকো তো এখানে তোমরা সেটা সার্চ করে ক্লিক করে নেবে। তো গাইজ, এখানে রেকর্ড ওয়েব ক্যামেরাও অপশান আছে। তোমরা যদি চাও সাইডে তোমার একটা আর কি তোমার ফেসটাও দেখা যাক এবং তুমি ফেস ওয়েবক্যাম করো, তাহলে এখান থেকে তোমরা এটা এনেবল করে নেবে। আমি আমার ওয়েবক্যামটা ঢেকে রেখেছি কারণ এখন আমি আমার নিজের ফেস দেখাতে পারবো না, কারণ একটু আলাদাভাবে আছি। তো দাঁড়াও, একটু ফোকাসের প্রবলেম হচ্ছে, সরি গাইজ। এই যে দেখতে পাচ্ছ রেকর্ড ওয়েবক্যাম। তো এই রেকর্ড ওয়েবক্যামটা এখানে যদি প্রেস করে দিই তোমরা দেখতে পাবে এখানে আমার ওয়েবক্যামের যে লাইটটাই দেখতে পাচ্ছ উপরে চলে এসছে, মানে ওয়েবক্যাম স্টার্ট হয়ে গেছে এদিকে। বাট আমি ক্যামেরাটা ঢেকে রেখেছি তাই দেখা যাচ্ছে না। এখন যদি আমি ওয়েবক্যামটা এখানে ক্লিকটা হাঁটিয়ে দিই তাহলে ক্যামেরাটা অফ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ। আর তোমরা যদি এই ওয়েবক্যামটাকে তোমরা নিজের দেখো, এই নিচটাতে একটা অপশান আছে যে শো ওয়েবক্যাম উইন্ডো হোয়াইল রেকর্ডিং। তো এখানে যদি এটাকে ক্লিক করো তাহলে তোমার ওই ওয়েবক্যামটা তোমার সাইডে ওই স্ক্রিনের সাইডে চলে আসবে। একটু সরি, এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে চলে এসছে এবং এটাকে তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে সেখানে রাখতে পারো তোমার ইচ্ছে মতো। তো আমি এই কোণটাতেই রেখেছি এবং রেকর্ডিং যখন স্টার্ট করবে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ একটা রেড কালারের অপশান আছে, এই যে এখানে তোমরা প্রেস করার পরে রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। 3 সেকেন্ড সময় লাগবে, এই যে দেখতে পাচ্ছ, বাস রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। একটা তোমরা শব্দ পাবে যে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো ওয়েবক্যামটাও আমার চালু আছে। তো এরকমভাবে তোমরা ফেস ওয়েবক্যাম করতে পারো। আর এবার তুমি যে কোনো যা টিউটোরিয়াল ভিডিও বানাবে বা যা কিছু করবে এখান থেকে তোমরা সব কিছু করতে পারো এখান থেকে। এরকমভাবে রেকর্ডিং এখন চলছে।
তো আমি এখনও কিছু দেখাচ্ছি না, জাস্ট তোমাদের শো করছি যে কী কী ফিচার্স আছে। তারপর যদি তোমরা এটাকে আর কি স্টপ করতে চাও, এই যে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছ এখানটায়, এটাতে ক্লিক করবে। তারপর যে তোমার অপশানটা থাকবে রেকর্ডিংয়ের, এখানে ক্লিক করবে বেবি ফ্ল্যাশব্যাক রেকর্ডারের। এই যে স্টপ বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকেও স্টপ করতে পারো। তাছাড়া তোমরা শিফট কন্ট্রোল এস প্রেস করেও তোমরা আর কি স্টপ করতে পারো। এই জায়গায় যেখানে দুটো অপশান আছে, সেভ এবং ডিসকার্ড, যদি তোমার ভিডিওটা ডিসকার্ড করার থাকে ডিসকার্ড করে দেবে, সেভ করার থাকলে সেভ করবে। আর গাইজ তোমরা যদি মানে এই যে মাউসের কারসার ছাড়াই তোমরা যদি প্লে পজ করতে চাও বা প্লে স্টপ করতে চাও, তাহলে ওই শিফট কন্ট্রোল এস প্রেস করলেই তোমাদের ওই ভিডিও পুরো রেকর্ড বন্ধ হয়ে যাবে বা রেকর্ড চালু হতে থাকবে। এই যে আমার এখন রেকর্ডিংটা এখানে দেখতে পাচ্ছ এফবিআর ফরম্যাটে আছে। এটা এমনি কোনো প্লেয়ারে চলবে না, এই যে ভিএলসি বা আরও আলাদা আলাদা যে প্লেয়ার মিডিয়া প্লেয়ার থাকে সেগুলোতে চলবে না, কারণ এখন এফবিআর ফরম্যাটে আছে। এটা শুধু ওই বিবি ফ্ল্যাশব্যাক প্রো প্লেয়ার দেখতে পাচ্ছ এখানটায়, ওটাতেই চলবে। তো এটাতে সেভ করে নাও। সেভ করার পর এখানে 3টে অপশান পাবে তোমরা, ওপেন, শেয়ার এবং এক্সপোর্ট। যদি তোমরা এর মধ্যেও কিছু এডিট করতে চাও, যে যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো এরো ফেরো লাগাবার থাকে বা কোনো জায়গাকে হাইলাইট করার থাকে, তাহলে তোমরা ওই এডিট করতে পারো, তাহলে ওপেনটা ক্লিক করবে। আর যদি ডাইরেক্ট এক্সপোর্ট করতে চাও, তাহলে এই যে এই অপশানটাতে ক্লিক করবে। এক্সপোর্ট করলে ডাইরেক্ট তোমাদের MP4 বা MPGAV বিভিন্ন ফরম্যাটে তোমরা যেমন খুশি চাও সেই ফরম্যাটে আর কি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখন ওপেন করে তোমাদের দেখিয়ে দিই আলাদা আলাদা যে ফিচার্সগুলো আছে। এই যে কিছুক্ষণের জন্য এটা চালু হয়ে যাবে, তো এটাকে আগে বন্ধ করে নিই। তারপর একটু পরেই তোমাদের খুলে যাবে ওই উইন্ডোটা। একটু সময় লাগবে গাইজ, কারণ ওটা প্রসেস হচ্ছে ভেতরে। এই যে তোমাদের খুলে এটা একটা উইন্ডো চলে এসছে। এবার আমি এটাকে হাঁটিয়ে দিই, কারণ ওটা আমি ক্যামেরাটাকে হাঁটানো সরি। তো গাইজ প্রথমে আমি আমার এই অডিও ক্লিপটাকে মিউট করে নিই, যেটা রেকর্ডিং হয়েছে। এই যে এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ মিউট ক্লিপ বলে একটা অপশান আছে, মিউট ক্লিপ। তো ওখানে প্রেস করলে তোমার যে অডিওটা, এই স্ক্রিন রেকর্ডিংয়ের যে অডিওটা, ওটা পুরোটাই মিউট হয়ে যাবে। এবার আমি প্লে করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখন আর কোনো আওয়াজ আসছে না আমার স্ক্রিন রেকর্ডিং থেকে, পুরো জিনিসটা মিউট হয়ে গেছে। আর এই যে এটাতে একটা সুবিধা আছে গাইজ, এই যে কারসারটা দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডিংয়ে, ওটার মধ্যে হলুদ সার্কেল দেখতে পাবে। তাই যারা ভিউয়ার্স থাকবে তাদের বুঝতে সুবিধা হবে যে কি মানে কোন জিনিসটার উপর মানে ক্লিক করছে বা কোন জিনিসটাকে দেখাতে চাইছে। এটা আমারও খুব ভালো লেগেছে। এবার আসি এই দিকটাতে, যে এই দিকটাতে তোমার অনেকগুলো অপশান আছে যেখান থেকে তুমি অনেক কিছু করতে পারবে। এরো ফেরো আছে, যদি ধরো কোনো সার্কেল ফার্কেল লাগাতে চাও, এই যে এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবে, এখানে অটোমেটিক তোমার স্ক্রিনে লোড হয়ে যাবে সেটা। এই দেখতে পাচ্ছ, এবং এর সাইজটা তুমি নিজের ইচ্ছে মতো বাড়া কমা করতে পারো। এখান থেকে এরকমভাবে সাইজটা তোমার বাড়া কমা করতে পারো। ধরো আমি এই ফাইলটার উপর ওটাকে মানে আর কি ফাইলটাকে হাইলাইট করতে চাই, তাহলে এই ফাইলটার উপরে ওটাকে সার্কেলটাকে এখানে নিজের সাইজ মতো শিফট করে নিই। এবং যদি তোমরা কোনো এরো ফেরো লাগাতে চাও, এখানে অনেক অপশান থাকে, তোমরা এরো দিতে চাও তো এরো দিতে পারো। এই যে এখান থেকে সেম প্রসেস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দাও, অটোমেটিক চলে আসবে। এবং তুমি তোমার ইচ্ছে মতো এটাকে যেদিকে সেদিকে ঘুরিয়ে নিতে পারো। যদি আমি এটাকে দেখাতে চাই তাহলে এরকম করে দেবো। আর যদি সাইজটা বাড়াতে চাও, এরকমভাবে সাইজটাও মানে বাড়িয়ে নিতে পারো। এখানে অপশান আছে, এরকমভাবে টেনে বাড়িয়ে নিতে পারো। এবার গাইজ এরকম প্রচুর ফিচার্স আছে এটাতে। তুমি যদি কোনো টেক্সট এখানে অ্যাড করতে চাও সেটাও করতে পারো। এখানে এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সেম প্রসেস। এবং এখানে এই যে দেখতে পাচ্ছ টেক্সট বলে অপশান আছে, এখানে এসে তুমি যে কোনো টেক্সট লিখতে পারো। তো আমি কিছু একটা যাই হোক লিখে দিলাম এখন। তো গাইজ নিজের ইচ্ছে মতো সাইজটাও এটা বাড়াতে পারো। তো প্রথমে সিলেক্ট করে নেবে পুরো জিনিসটা, তারপরে এখানে যে সাইজটা আছে তুমি ইচ্ছে মতো কালার ফালার নিজের ইচ্ছে মতো এখানে চুজ করে ওকে প্রেস করবে, অটোমেটিক ওটা চলে আসবে। এবং এটার সাইজটাও তুমি নিজের ইচ্ছে মতো বাড়িয়ে দিতে পারো। এই যে সাইডে যে এরোগুলো আছে ওটা টেনে তুমি বাড়াতে পারো, এরকমভাবে তুমি বাড়িয়ে নেবে। তো প্রচুর ভালো আর কি অনেক কিছু অপশান আছে। এবং এটার যে সবথেকে বেস্ট আর কি, যেটা আর কি আমার সবথেকে ভালো লেগেছে, এটাতে কোনো ওয়াটারমার্ক নেই, মানে কোনো রকম ওয়াটারমার্ক নেই, দেখতে পাবে না। তোমাদের টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য বা আলাদা যে কোনো কাজে তোমাদের এটা খুবই হেল্প হবে। এবং যখন তোমরা সব কিছু এডিট ফেডিট হয়ে যাবে, দেখছো যে এবার এক্সপোর্ট করতে হবে, এই যে নিচের দিকে দেখতে পাবে যে এক্সপোর্ট বলে একটা অপশান আছে, এইখানটাতে এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে আসবে যে তুমি কী ফরম্যাটে এটাকে সেভ করতে চাও আর কি। এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ, MP4, জিপ না AVI। তো আমি MP4 ফরম্যাটে এটাকে সেভ করতে চাই।
তো MP4 সিলেক্ট করে নিয়ে নিচের দিকে যে ওকেটা আছে ওটাতে প্রেস করে দেবো। এবারে আরও আলাদা অনেকগুলো ট্যাব খুলে যাবে। এখানে তুমি যদি পার্টিকুলার কোনো জায়গাকে এক্সপোর্ট করতে চাও তাহলে এটা সিলেক্ট করবে, আর যদি পুরো রেকর্ডিংটাকে সিলেক্ট করতে চাও তাহলে হোল মুভির যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। এবারে নিচের দিকেও অনেকগুলো অপশান থাকে, এগুলোকে টাচ করার কিছু নেই, এগুলো সব অটোমেটিক ডিফল্ট আছে যা আছে। তো এগুলো করার পর অটোমেটিক এক্সপোর্টে যে নিচের দিকে এক্সপোর্ট আছে ওটাতে ক্লিক করে দেবে। এই জায়গায় দেখতে পাচ্ছ MP4 ফরম্যাটে চলে এসছে। তো MP4 ফরম্যাটে আসার পর এখানে নিচের দিকে যে সেভ বলে অপশানটা আছে, বারবার ফোকাসে অনেক প্রবলেম হচ্ছে, সরি সেটার জন্য। সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট হতে শুরু করে দিয়েছে। সো গাইজ, এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে যে এক্সপোর্ট কমপ্লিট, ডু ইউ ওয়ান্ট টু ভিউ ইট। তো ইয়েস করে দাও, কারণ তুমি দেখতে চাও যদি, আর না যদি দেখতে চাও না তাহলে নো করে দেবে। তো এই যে VLC প্লেয়ারে অন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কারসারের সামনে কীরকম যে একটা হলুদ সার্কেল আছে, তো ওটাতে তোমার বুঝতে সুবিধা হবে। কোয়ালিটিটাও প্রচুর ভালো, কোথাও তুমি বুঝতে পারবে যে একটুও ল্যাগ হচ্ছে বা আলাদা কোনো প্রবলেম। আর এবং ওয়াটারমার্ক একটুও কোথাও দেখতে পাবে না, সেটা আরও ভালো একটা ফিচার। তো গাইজ, আমার কাছে এটা একটা বেস্ট আর কি সফটওয়্যার। তো তোমরা যদি এটা ইনস্টল করতে চাও বা কীভাবে এটাকে সেট আপ করবে, তাহলে যদি তোমরা না পারো, মানে যদি অনেক ভিডিও আছে ইউটিউবে, যদি পেরে যাও তো ঠিক আছে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে নিচে বলতে পারো, তাহলে আমি এটার উপরেও একটা ভিডিও বানিয়ে দেবো। আশা করি যারা ভিডিওটা পুরো দেখেছো তারা কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছো, কিছুটা হলেও হেল্প হয়েছে তোমাদের। তো প্লিজ ভিডিওটা লাইক করে আমার একটু এনার্জিটা বাড়াও, আমার একটু মোটিভেশন বাড়াও, কারণ তোমরা লাইক না করলে আমার মোটিভেশন ভিডিও বানাতে ইচ্ছে করে না। আর তোমরা যদি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে চাও, নিচে ডিসক্রিপশন চেক করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করো, তাহলে বিনা ওয়াটারমার্ক ছাড়াই তোমরা এটা ইউজ করতে পারবে। আর যদি এখনও কোনো সমস্যা থাকে বা কোনো কনফিউশন থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে নিচে জানাও যে কোন জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই করব। শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের সাথে, তাহলে ওদেরও হয়তো যদি জানার থাকে জেনে যাবে। এবং যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাতে ফলো করতে পারো, ওখানেও আমি অনেক কিছু আপডেট দিতে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের বিহাইন্ড দ্য সিনও দিতে থাকি মাঝে মাঝে, তো তোমরা আমাকে ওখানেও ফলো করতে পারো। সো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।